হরে কৃষ্ণ। নমস্কার। বিকেলবেলা ভগবানের সব ভক্তরা আসবে, তাই তাদের জন্য ভগবানের প্রসাদ তৈরি করছি। এখানে আমার এই বিকেলে প্রভুরা সব আসবে। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আমার পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে। এখন ভালো করে পাতেন প্রভু চেহারা। সকল সহনে বলো দিয়া পর হরে কৃষ্ণ। নমস্কার। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। লাইফ রামকৃষ্ণ আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ শুক্রবার, ভগবানকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আজ একটা বিশেষ কারণ আছে। আজ বিকেলবেলা ভগবানের সব ভক্তরা আসবে আমাদের বাড়িতে, কেননা আজকে আমাদের বাড়িতে নাম ভট্ট শুরু হবে, গীতা পাঠ হবে, ক্লাস হবে। আপনাদেরকেও সব দর্শন করাবো। এখন ভগবানকে নর্মাল ভোগ দিয়েছি, বিকেলবেলা আবার রান্না করতে হবে ভক্তদের জন্যে। সেজন্য এই বেলা বেশি একটা কিছু রান্না করিনি। সকালে চিড়ে ভোগ দিয়েছিলাম, চিড়ে, আম, কলা, মিষ্টি দিয়ে। এখন ভগবানকে দিয়েছি অন্ন, আলু পেঁপে মাখা, আলু ভাজা, কুমড়ো ভাজা আর মুগ ডাল সিদ্ধ। ভগবানকে এখন বিশ্রাম দেব, দিয়ে আবার রান্না করতে যাব। হরে কৃষ্ণ। বিকেলবেলা ভগবানের সব ভক্তরা আসবে, তাই তাদের জন্য ভগবানের প্রসাদ তৈরি করছি। এখানে ডাল ভেজে নিয়েছি, এখানে বড় হাঁড়িতে খিচুড়ি বসিয়েছি, জলটা বসিয়ে দিয়েছি। আর এখানে পটল, ডাঁটা, মূলো, আলু এইসব দিয়ে আর কুমড়ো দিয়ে একটা সবজি হবে, আর পাঁপড় ভাজা হবে। এসব দিয়ে ভগবানের বিকেলবেলা ভোগ লাগাবো। সব ভক্তরা আসবে, তাদের প্রসাদ দেব। এখন রান্না শুরু করেছি, জানি না কতক্ষণে রান্না হবে। এখন বাজে একটা বাজে, এখন রান্না শুরু করেছি। আর ওরা 4:30 5টার মধ্যে সব চলে আসবে ভক্তরা। এখানে খিচুড়িটা বসিয়েছি, এখানে সবজিটা ভেজে নেব। এত বড় হাঁড়ি আর এত বড় কড়াই এই ছোট গ্যাসে ধরে না। হাঁড়ি আর এত বড় কড়াই ধরে। সবজিটা ভেজে নেব, সবজিতে স্বাদ হবে না। এই সবজিগুলো আগে এর মধ্যে ভেজে নেব। রাধে রাধে। ডালটা আমার ভাজা হয়ে গেছে। ধুয়ে নেবো এখন। এটা আগে ভালো করে কষিয়ে নিয়ে যাবে। গ্যাসে ধরছে না বড় কড়াই। আমার এখানে খিচুড়িটা হয়ে গেছে, আর এখানে লাবড়াটাও হয়ে গেছে। লাবড়াটা কমপ্লিট হয়ে গেছে। ডাঁটাগুলো এত নরম, সব গলে গেছে। কুমড়ো সিদ্ধ হয়নি, অথচ ডাঁটা সব গলে গেছে। ডাঁটাগুলো এত ভালো, সব গলে গেছে একেবারে। মূলো, আলু, কুমড়ো, ডাঁটা, পটল সব দিয়ে একটা ঘন্ট করেছি, বাদাম টাদাম দিয়ে। আমার এটাও হয়ে গেছে, এখন শুধু পাঁপড় ভাজবো। আমার এই বিকেলে প্রভুরা সব আসবে। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন একটু পাঁপড় ভাজবো। খিচুড়ি, লাবড়া সব হয়ে গেছে, টাইমও হয়ে গেছে। এখন প্রায় 5:45 বাজে। এখনই প্রভুরা আসবে আর ভক্তরা আসবে, তাই এখন শুধু পাঁপড়টা ভাজবো।
পাঁপড়টা ভাজলেই আমার কমপ্লিট হয়ে যায়। আর যখন ভোগ দেব তখন আমি ওই ফল বানিয়ে নেবো, তাই ফল মিষ্টি দিয়ে একবারে ভোগ লাগাবো সন্ধ্যেবেলা। এখন পাঁপড়টা ভেজে নিচ্ছি আমি। যা গরম, রান্নাঘরে থাকা যাচ্ছে না। পাঁপড় ভেজে একবারে কৌটো ভরে রাখবো, তখন ভক্তরা চলে আসলে পরে তখন ক্লাস শুরু হয়ে যাবে, তখন আর ইচ্ছে করবে না যে এসে করি, ক্লাস ছেড়ে এসে ইচ্ছা করে না তখন আর করতে। আমার পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলো একটা কৌটোতে ভরে রেখে দেবো, নাহলে সব নরম হয়ে যাবে। ভগবানের জন্য আলাদা একটা জায়গায় রাখবো, আর বাকিটা ওদিকে অন্য একটা বড় কৌটোতে রেখে আসবো। ভালো করে পাতেন প্রভু, চেয়ার সরাও তো। না তুমি পাতো, এইটা এদিকে পাতো, এই পাশটা পাতো। শ্রবণ করব চারটি যুগের কথা এবং চার যুগে ভগবানকে কিভাবে লাভ করা যায়, কিভাবে লাভ করার পন্থা ছিল, আর এই চার যুগে মানুষের আয়ু কতদিন ছিল, মানুষের সাধন ভজন করার পন্থাটা কিভাবে ছিল, তা কিভাবে শাস্ত্রের বর্ণনা আছে। তা মহাপ্রভু আমাদের এসে জানালেন, কলিযুগ ধর্ম হয় নাম সংকীর্তন, চারি যুগে চারি ধর্ম জীবের কারণ, অতএব কলিযুগে নাম যজ্ঞ সার, আর কোন ধর্ম করিলে নাই হয় পার। কলিযুগ ধর্ম হয় নাম সংকীর্তন, চারি যুগে চারি ধর্ম
জীবেরও কারণ। তাহলে যুগ কটা? চারটা। সত্য, ত্রেতা, কলি। কৃতে ধ্যায়েতে বিষ্ণু, মানে সত্য যুগে ভগবানকে লাভ করার পন্থা ছিল ধ্যান। ত্রেতায় যজত মুখই, অর্থাৎ ত্রেতা যুগে ভগবানকে লাভ করা যেত যজ্ঞের মাধ্যমে। দাপর পরিচর্যায়ন, অর্থাৎ দাপরে ভগবানকে লাভ করা যেত পূজা অর্চনার মাধ্যমে। আর আমরা যে যুগে বাস করি এই যুগের নাম হচ্ছে কলিযুগ। কলৌ তদরি কীর্তনাথ, অর্থাৎ কলিযুগে ভগবানকে লাভ করা যাবে একমাত্র হরিনামের মাধ্যমে। তাহলে যে সত্য যুগ ছিল, সত্য যুগে মানুষের আয়ু ছিল 1,00,000 বছর। কত? 1,00,000। সত্য যুগে মানুষ বেঁচে থাকতো অস্থিগত প্রাণ ছিল না মর্যাগত প্রাণ ছিল। অস্থির মধ্যে, অর্থাৎ হাড়ের মধ্যে যে জেলি টাইপের পদার্থ থাকে, যেটার নাম হচ্ছে মর্যা, যে সেটা যতক্ষণ থাকবে প্রাণ ততক্ষণ থাকবে। সেটা নষ্ট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আত্মা দেহ ত্যাগ করবে। আবার দেখতে পাই দস্যু রত্নাকর, তিনি তপস্যা করতে করতে, অর্থাৎ তিনি ধ্যান করতে করতে তার দেহের উপরে ওই প্রকার জীব হয়ে গেছে, কিন্তু তথাপি তার মধ্যে থেকে ভগবানের দিব্য নাম শোনা যাচ্ছিল। যখন সেই মৃত্তিকা সরিয়ে তার ভিতরে দেখা গেল তার হাড়ও ক্ষয় হয়ে গেছে, কিন্তু তার মধ্যে সেই হাড় ক্ষত হাড়ের মধ্যে মর্যা ছিল, আর মর্যা থাকাতে সেইখান থেকে সেই নাম উচ্চারণ হচ্ছিল। এটা আমরা দেখতে পাই। আর এই যুগের মানুষ 60,000 বছর তপস্যা করত, ধ্যান করত, আর 40,000 বছর জীবনযাপন, সংসার জীবনযাপন করার সুযোগ লাভ করত। এটি ছিল সত্য যুগের ঘটনা বা সত্য যুগে ভগবানকে লাভ করার পন্থা, সত্য যুগে মানুষের আয়ু, আর সত্য যুগে মানুষ কিভাবে সে ভগবানকে লাভ করতো না ধ্যানের মাধ্যমে। পরবর্তী যে যুগ এসছে সেই যুগের নাম হচ্ছে দাপর যুগ। দাপর যুগে ভগবানকে লাভ করা যেত কিভাবে না যজ্ঞের মাধ্যমে। দাপর যুগে ভগবান রামচন্দ্র স্বয়ং এসছেন, আর এই যুগে ভগবানকে লাভ করার পন্থা ত্রেতা যুগে। সত্য যুগের অবসান কল্পে এসেছে ত্রেতা যুগ, আর এই ত্রেতা যুগে ভগবান রামচন্দ্রকে লাভ দেখালেন কিভাবে ভগবানকে লাভ করা যায় না যজ্ঞের মাধ্যমে। কি যজ্ঞ? হোমের যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ। আর এই যজ্ঞ করতে অনেক অর্থ ব্যয় করতে। শুধু তাই নয়, তখনকার সময় এই যজ্ঞ করার সুন্দর পরিবেশ লাভ করা যেত, এবং এই যজ্ঞে যা যা ব্যবহার করা হতো সেগুলি সঠিকভাবে পাওয়া যেত দ্রব্যগুলি। আর সেই সময় ব্রাহ্মণদের বেদ মন্ত্র উচ্চারণে বসে আছে, হঠাৎ আর এক ব্যক্তি দ্বারে উপস্থিত। বলছে, আমি আস্তে আস্তে দেখলাম অনেক লোক কোলাহল করছে, একটা মস্ত বড় পাথরের চাই উঁচু থেকে কোনো মতে সরাতে পারলো না, কিন্তু একজন ব্যক্তি একটা সুতোর সাহায্য থেকে টান দিল, নিচে পড়লো এবং চূর্ণ বিচূর্ণ হয়ে গেল।
আমাদের ক্লাস কীর্তন শেষ হয়ে গেছে। এখন ভগবানকে ভোগ লাগিয়েছি। ভোগ লাগানোর পরে ভক্তদের প্রসাদ দেব। প্রসাদ দেওয়ার ভিডিও আর তোলা হয়নি, আর তখন ব্যস্ততার মধ্যে ছিলাম। রাতে প্রচণ্ড মেঘ করেছে, সেজন্য আর ভিডিও করা হয়নি। কেননা সবার তো বাড়ি ফিরতে হবে, তাই সেজন্য আর আমি আর দেরি করলাম না। তাই ভোগ দেওয়ার পরেই সবাইকে প্রসাদ দিয়ে দিলাম, আর তাড়াতাড়ি প্রসাদ পেয়ে সবাই বাড়ি চলে গেল। আমার ভিডিওটা আপাতত এই পর্যন্ত। আবার দেখা হবে। হরে কৃষ্ণা।